এবার আমরা আরেকটি ফাংশন নিব, ফাংশনটি হচ্ছে y ইকুয়ালস টু a টু দি পাওয়ার x। এই ফাংশনটি আমরা ডেরিভেটিভ নির্ণয় করার চেষ্টা করব। সো এখানে আমাদের একটা রেজাল্ট যেটা কাজে লাগবে লিমিটের, সেটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 a টু দি পাওয়ার h মাইনাস 1 বাই h। এটা কত হবে? এটা হবে আমাদের সমান হবে log e বেস a। এই রেজাল্টটা আমরা ইউজ করব। ওকে, সো আমরা দেখি কখন ইউজ হচ্ছে। সো আমরা ডেরিভেটিভ বের করার চেষ্টা করি। dy dx সমান লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x। সো এখানে আমরা লিমিট h টেন্ডস টু 0 a পাওয়ার কত হবে? x প্লাস h, তাই তো? কারণ এখানে x থাকলে হতো a টু দি পাওয়ার x, তো এখানে x প্লাস h আছে, এখানে কোনো ব্র্যাকেটে কোনো প্রয়োজন নেই, মাইনাস a টু দি পাওয়ার x বাই h। সো এখানে আমরা a টু দি পাওয়ার x প্লাস h-টাকে কীভাবে লিখতে পারবো? a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার h মাইনাস a টু দি পাওয়ার x। ওকে, আর তাহলে আমরা কি হলো আলটিমেটলি আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার x-টা কমন নিয়ে নিচ্ছি। সো এখানে আমাদের পড়ে থাকছে a টু দি পাওয়ার h মাইনাস 1 বাই h। সো এটা কি? এটা হচ্ছে লিমিটটা হচ্ছে h এর উপর, কিন্তু এখানে আমাদের এটা x, h নয়, তো এটাকে আমরা লিমিটের বাইরে লিখে নিতে পারি। সো উই ক্যান রাইট a টু দি পাওয়ার x লিমিট h টেন্ডস টু 0 a to the power h minus 1 by h. So a to the power x, and this result we already told that it is log a. So this is log a. Okay, তো আমরা কি পেলাম? আমাদের ফাংশন যদি y equals to a to the power x হয়, then its derivative dy dx equals to a to the power x log a. ওকে, সো আমাদের রেজাল্টগুলো যে সবসময় প্রমাণ করতে হবে এমনটা নয়। আমরা আসছে দিনে বিভিন্ন প্রবলেম করব, তো আমরা তখন আমাদের রেজাল্টগুলো সরাসরি ইউজ করতে হবে। তার জন্য আমাদের এখন যদি প্র্যাকটিস করি ঠিকঠাক করে, তো আমাদের পরে অবশ্যই সহজেই মনে থাকবে এবং আমরা ইউজ করতে পারবো। তো প্রমাণটা জানা থাকলে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। তো আমরা নেক্সট আরেকটা ফাংশন করব, সেটা হচ্ছে লগের ডেরিভেটিভটা কী হবে সেটা আমরা এবার দেখব। সো ফাংশনটা আমরা এবার নেক্সট নেব log y equals to log x। সো dy dx কত হবে আমরা দেখব। সো এটা মানে তো f of x, সো f dash x কত? আমাদের লিমিটের যা ফর্মুলা, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x by h, limit h tends to 0। so f of x plus h মানে log x plus h minus log x by h। so we can write, so কি জানি আমরা যে log a minus log b কত হয়? log a by b, এটা আমরা জানি। সেই রিয়ালটা আমরা এখানে ইউজ করব। সেখানে log x প্লাস h বাই x, আর নিচে আমাদের থেকে গেল ওটা h। সো লিমিট h টেন্ডস টু 0। এটাকে আমরা যদি ঠিকঠাক করে করি তাহলে 1 প্লাস h বাই x বাই h। ওকে, সো আমরা নেক্সট কি করব? আমরা নেক্সট h বাই
এক্সকে টি ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি এইচ সমান এক্স টি। আর লিমিটটা কোথায় যাচ্ছে? আচ্ছা আমরা এখানে করি, এখানে হচ্ছে লিমিট, লিমিট কত হবে সেটা আমি পরে দেখছি। তাহলে এটা হচ্ছে লগ 1 প্লাস টি বাই এইচ মানে কত? এইচ মানে হচ্ছে আমাদের এক্স টি। আর এখানে কত হবে? এখানে দেখো আমাদের টিটা যাচ্ছে, এইচটা ছিল জিরোতে, তাহলে এইচটা যদি জিরোতে যায় তাহলে এইচ বাই এক্স কত যাবে? জিরোতেই যাবে। আর এখানে এইচ বাই এক্স মানে তো টি, তাহলে টি সমান জিরোতে। ওকে, তো আমাদের এখানে এই যে ওয়াই ইকুয়াল টু লগ এক্স হয়, এখানে এক্সটা অলওয়েজ নট ইকুয়াল টু জিরো হতে হয়, অ্যাকচুয়ালি এক্স গ্রেটার দেন জিরো হতে হয় সবসময়। ওকে, কারণ লগ নেগেটিভে আনডিফাইন্ড অর্থাৎ অসঙ্গত। সেখানে আমরা কি পেলাম? টি সমান জিরো। তাহলে এটা লিমিটটা কিসে চেঞ্জ হয়ে গেল? লিমিটটা এইচ থেকে টোটালি টি এ চেঞ্জ হয়ে গেল। সেখানে আমাদের এক্সটা কি করতে পারি? এক্সটা একদম বাইরে আমরা লিখে নিতে পারি। সো লিমিট টি টেন্স টু জিরো লগ 1 প্লাস টি বাই টি। সো এটা হচ্ছে কি লিমিটের একটা রেজাল্ট। আমরা জানি রেজাল্টটা কত? লিমিট টি টেন্স টু জিরো লগ 1 প্লাস টি বাই টি, এটা মানে হচ্ছে 1। সো 1 বাই এক্স ইন্টু 1, আলটিমেটলি কী পেলাম? এটা। অর্থাৎ লগ এক্সের ডেরিভেটিভ কত হবে? এফ ড্যাশ এক্স সমান 1 বাই এক্স। ওকে, তো এরপর আমরা আগের দিন আমরা করেছিলাম সাইন এক্স, কস এক্সটা সেমভাবে করতে হবে। এবার আমরা দেখি ট্যান এক্সের ডেরিভেটিভটা কী করে করা যায়। প্রত্যেকটা রেজাল্ট আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমাদের আসছে দিনে খুব প্রয়োজন হবে। তো আমরা নেক্সট করব ট্যান এক্স। সো আমাদের নেক্সট ফাংশন হচ্ছে ট্যান y equals to tan x. সো লিমিট, আচ্ছা এফ ড্যাশ এক্স ক্যালকুলেট করব। তো লিমিট কত? এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। সো ইউ ক্যান রাইট এফ অফ, তাহলে এটা কী হবে? ট্যান এক্স প্লাস এইচ মাইনাস ট্যান এক্স বাই এইচ। আমরা ট্যানকে সাইন কসে চেঞ্জ করে নেব। কত হবে আমাদের? ট্যান হচ্ছে সাইন বাই কস, সাইন এক্স প্লাস এইচ বাই কস এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স বাই। ওকে, তো আমরা যদি লসাগু করে নিই কী পাবো আমরা? এখানে আমরা পাবো এইচ, সেটা লসাগু করলে হচ্ছে আমাদের cos x প্লাস এইচ cos x, আর লসাগু করলে এটার সাথে এটা গুণ হবে। সো সাইন এক্স প্লাস এইচ cos x মাইনাস কসটাকে আগে লিখি, cos x প্লাস এইচ সাইন এক্স। সো ওপরে আমরা কি পেলাম? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এটা কোন রেজাল্ট? এটা হচ্ছে সাইন এ মাইনাস বি এর রেজাল্ট। সো লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে হচ্ছে আমাদের এইচ কস এক্স প্লাস এইচ কস এক্স, সেটা হচ্ছে সাইন এ মাইনাস বি। সো সাইন এ হচ্ছে এক্স প্লাস এইচ আর বি হচ্ছে এক্স। সো আলটিমেটলি আমরা পেয়ে গেলাম লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই এইচ কস এক্স প্লাস এইচ কস এক্স। এখানে আমরা একটা রেজাল্ট ইউজ করব। আমরা কি জানি? আমরা লিমিটের একটা জানি যে লিমিট এইচ টেন্স টু জিরো
সাইন এইচ বাই এইচ, এটা কত হয়, এটা 1 হয়। এই রেজাল্ট আমরা এখানে ইউজ করব। সো এখানে আমরা লিখতে পারি লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন এইচ বা এইচ, এটা একটা পার্ট করে নিলাম। আবার লিখতে পারবো আমরা লিমিট এইচ টেন্ডস টু 0 1 বাই কস এক্স প্লাস এইচ। ঠিক আছে, আর একটা পার্ট কি হচ্ছে, আর একটা হচ্ছে এখানে এইচ এর কোনো টার্ম নেই, তো সরাসরি এটাকে আমরা 1 বাই কস এক্স লিখে রেখে দিতে পারি। ঠিক আছে, তো এটার মান হচ্ছে আমরা জানি, এটার মান হচ্ছে 1, সো এটার মান হচ্ছে 1। আর এটা কত, এটা 1 বাই কস এক্স প্লাস 0, আর এটা হচ্ছে 1 বাই কস এক্স। ওকে, তাহলে আমাদের এরপর কি করব, নেক্সট পেজে চলে যাই। তো আমরা কি পেলাম, আমরা পেলাম লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন এইচ বাই এইচ, আর একটা টার্ম ছিল আমাদের এইচ টেন্ডস টু 0 1 বাই কস এক্স প্লাস এইচ, আর একটা টার্ম ছিল 1 বাই কস এক্স। সো এটা হচ্ছে, এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 1 বাই কস